প্রত্যেকদিন এখানে প্রায় 60 থেকে 70 কোটি টাকা লেনদেন হয়। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মার্কেটই বাদামতলী। এক এক গাড়িতে 30 লাখ 35 লাখ 40 লাখ টাকার মাল আছে। প্রতিদিন এখানে 100 থেকে 80 গাড়ি মাল ঢোকে। ঢাকা শহর যত ফল সব আমাদের হাত থেকে যায়, এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। এই বাজার বন্ধ হয়ে গেলে কমসে কম 2 থেকে 3 কোটি লোক বেকার হয়ে যাবে। ফলগুলো আসে আপনার মিশর থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, সাউথ আফ্রিকা থেকে আসে। খেজুর আছে আপনার গিয়া দুবাই, সৌদি থেকে বেশি খেজুর হয়। ব্যবসা মাঝে মাঝে যখন বাজার ভালো যায় তো মন খুশি থাকে, আমরা হাসি খুশি নাচে গেলে বেশি। আর যখন বাজার খারাপ যায় তখন তো মন খারাপ থাকে, আমরা চেয়ারে বয়ে পড়ি, নাচতে 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 ক্রিকেট খেলার মতো বেশি। ক্যাচ দিয়া ধরো, এই ল পাইছো পাইছো। হ্যাঁ, গলা ব্যথা আমি চা খাই গেলি, চা রং চা মারি আদা দিয়া। এটা 1960 সনের থেকে, তখন থেকেই চলতেছে। আমরা প্রথম দেখছি এখানে লাকড়ি বিক্রি করতো, লাকড়ির হাট ছিল। তারপরে 4-5টা আড়ত হয়েছে, আস্তে আস্তে 1000 আড়ত হয়ে গেছে। ফল বেশি আসে এখানে, মালটা আপেল চাহিদা বেশি, কি এগুলো চলে বেশি, এই জন্য ইম্পোর্টাররা এগুলো বেশি ইম্পোর্ট করে। এখানে ভাই কোটি কোটি টাকার ব্যবসা, গোনা সম্ভব নয়। মনে একটা গাড়িতে মাল থাকে, মনে করেন 20 লাখ 25 লাখ 30 লাখ টাকার মাল থাকে। এখানে ব্যবসা হয় আনুমানিক 50-60 কোটি টাকারও হয় প্রতিদিন, এভরিডে। যদি মাল কম থাকে 1 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যায় গাড়ি, আর যদি বেশি গাড়ি থাকে আস্তে আস্তে বিক্রি হয়। ঢাকা শহরে যারা খুচরা বেচে, মফস্বলে যারা খুচরা বিক্রি করে, গ্রাম অঞ্চলে আশেপাশে টঙ্গীটা আছে, গাজীপুর আছে, তারপরে মানিকগঞ্জ আছে, তারপরে নারায়ণগঞ্জ আছে, অল বাংলাদেশ নিয়ে যায় এখান থেকে। চিটাঙ্গে অকশন হয় না কতগুলো মাল, চেয়ার টেবিল লাগায় অকশন হয় না, সামনে অনেক লোক থাকে, যে দাম বলে আগে বেশি ওকেই তো দেয়, এভাবেই ক্যাশ দেয়। লাভবান না, ইম্পোর্ট যারা করতেছে ওরা লাভবান না, বরঞ্চ ব্যাংক থেকে লোন টোন নিয়ে করতেছে, ওরা দেনেই থেকে যেতেছে। কারণ পচনশীল মাল, তো এগুলো হলো পচনশীল মাল, পচে গেলেই নষ্ট, লোকসান। ইন্ডিয়ান মাল আছে, চিটাংতে আসে মালটা, আপেল কমলা আঙ্গুর, কখনো কখনো 2-3 ঘন্টা একটা ট্রাক বিক্রি হয়, কখনো কখনো বাজার খারাপ হলে একটা ট্রাকে বেচতে 3 দিন লাগে 4 দিন লাগে। 25 লাখ টাকার মাল বিক্রি করতে অনেক সময় 3 ঘন্টা লাগে, অনেক সময় 3 দিন লাগে। এখানে 19 কেজি সাউথ আফ্রিকার যে রয়্যাল গালা, যেটা আপনার এলাকায় 400 কিনেন বলেন, ওটা এই জায়গায় 7000 টাকা। 7000 টাকা 19 কেজি 18 কেজি আপেল। বাদামতলী আসে, বাদামতলী থেকে পাইকারি সেল করি আমরা, ওটা খুচরা দোকানদাররা আবার ওরা কেজিতে বিক্রি করে। ঢাকা শহরে যত ফল বিক্রি হয়, ঢাকা কোন, গাজীপুর কোন, সাভার কোন, আশুলিয়া কোন, নারায়ণগঞ্জ কোন, সব বাদামতলী থেকে যে আমাদের হাতে বিক্রি হয়। বাংলাদেশের সরকারের অনেক লস হবে, কারণ এইটার থেকে ইম্পোর্ট একটা মালটার পেরে যদি 1500 টাকা দিয়ে ডিউটিতে কিনি, তো ডিউটি লাগে 1500। মালটার যেই দামে বিদেশ থেকে আনে, এক পেটিতে যা পরে কিনা, বাংলাদেশ সরকার ওই পরিমাণ ডিউটি নেয়। যদি এই ব্যবসা বন্ধ হয়ে যায়, বাংলাদেশের কমসে কম 2 থেকে 3 কোটি লোক বেকার হয়ে যাবে। এই আড়ত বন্ধ হইলে, যদি ফলের ব্যবসা বন্ধ হয়ে যায়, ভোর 4টা থেকে ধরুন 4টা বাজে গাড়ি করে 5টা থেকে বেচা কিনা শুরু হয়, 3টা-4টার মতো চলে বেচা কিনা। সবচেয়ে বেশি দাম তো খেজুরের, ম্যাক্সুয়াল খেজুরের দাম বেশি সবচেয়ে। এরপর বর্তমানে চলতে সাউথ আফ্রিকার যে রয়্যাল গালা, ওইটা সবচেয়ে কম দাম আছে মালটা বর্তমানে। মাঝে মাঝে এইসব মাহাজন আছে, এই যে একক কমিশনে আসতে দেয়, একক কমিশন দিলে আর আবার 50 টাকা করে নেয়, আর যত পয়সা আছে যায় ওরি আমাকে গাতায় দেয়, ফেরত দিলে আমাকে লোসকান। এর লোসকান নেই, 50 টাকা পায় কমিশনে। 6500 থেকে 4500 টাকা পর্যন্ত আপেল আছে, এর মধ্যে ভালো মন্দ আপেল আছে।